হাই ফ্রেন্ড, আমি বরুণ। আর আপনারা তো আমাকে চেনেন। আর সামনে বসে আছে রাহুল। তো আমাদের দুজনকেই আপনারা অনেক ভালো করে চেনেন। এবং আমরা অনেক দিন মানে বাড়িতে থেকে থেকে অনেকটা বোর হয়ে গেছি। তো সেই জন্য ভাবছি অনেকদিন ঘোরা হয়নি, অনেকটা জায়গায় যাওয়া হয়নি। তো বাকি রয়ে গেছে সেই জায়গাগুলো কভার করতে আজকের আমাদের নতুন। তো আপনাদের অনেক অনেক আগে আপনাদের কথা দিয়েছিলাম যে এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব। তো সেগুলো যাওয়া হয়ে ওঠেনি, পুনরায় চালু হচ্ছে। তো পুনরায় চালু হচ্ছে। আর সেই জন্য দুই বন্ধু মিলে অনেকদিন ঘরবন্দি ছিলাম। তো তারপরে ভাবলাম যে না, আজকের একটু আউটিংটা ঘুরেই আসি। তো এই গ্রীষ্মের দুপুরে তো আমরা একটু বেরিয়ে পড়েছি। আজকের আকাশটা মাঝে মধ্যে মেঘলা করছে, মাঝে মধ্যে রৌদ্র উঠছে। তো সেই জন্য কমফোর্ট আছে, হাওয়া হচ্ছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা থাকি দক্ষিণ চব্বিশ পরগনা, আর দক্ষিণ চব্বিশ পরগনা মানে পিকনিক স্পটে ভরা। তো আমরা সেই জন্য ভাবলাম যে বাড়ি থেকে তো বেশিটা ডিস্টেন্স নয়, প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই আমাদের ভালো ভালো পিকনিক স্পট আছে। তো সেই জন্য আপনাদের একটা ডেস্টিনেশনে ঘুরিয়ে দেখাবো আজকে। নতুন ডেস্টিনেশন হচ্ছে বনভোজ 2। এই ব্লকের আন্ডারে একটা পিকনিক স্পট রয়েছে। তো আমরা সেটা আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার বুরুল। তো নাম করা পিকনিক স্পট, এবং আপনাদের ঘুরে দেখাবো যে ওখানে কি কি আছে না আছে, বা কতটা আপনারা আসলে এনজয় করতে পারবেন। হ্যাঁ, কলকাতা থেকে বেশি তো ডিস্টেন্স নয়। আপনারা এরকম গ্রীষ্মের দুপুরে হোক বা শীতের দুপুরে হোক, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা সমস্ত লোকেশন বলে দেব এবং দেওয়াও থাকবে। আর আমরা তো বেরিয়ে পড়েছি দুপুরে। আর সাথে রয়েছে আমাদের স্কুটিতে করেই যাওয়া হচ্ছে এখন। কি কি আছে, বা অর্থাৎ কি হোটেল আছে, বা আপনাদের যাতায়াতের কি সমস্যা হবে না হবে, বা আপনারা যদি গাড়ি রিজার্ভ করে না আসেন আপনারা কিভাবে আসবেন, সমস্ত কিছু এভরিথিং জানিয়ে দেবো। বা কি পার্ক আছে, বাচ্চাদের ভালো লাগবে কিনা, বা কাপলদের ভালো লাগবে কিনা, সমস্ত কিছু এভরিথিং জানাবো। তো তার জন্য থাকতে হবে আমাদের ভিডিওর সাথে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে বিশ্বলক্ষ্মীতলা অর্থাৎ বুরুলের ঠিক আগের স্টপেজ, যেখানে চৌমাথা রয়েছে। তো আমরা সেই জায়গাটায় ঠিক চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো 246 যাচ্ছে, যেটা বুরুল থেকে রাধানগর অর্থাৎ ডায়মন্ড হারবার হয়ে যায়। তো আমরা এবার সোজা রাস্তাটা চলে গেছে বোগাইয়া, আর আমরা যাচ্ছি ঠিক বাদিকে দেখে অর্থাৎ পশ্চিমের দিকে রাস্তাটা, যেটা হচ্ছে আপনার বুরুল গেছে। আমরা এখন বিশালক্ষীতলা থেকে এখন বুরুলের রাস্তার দিকে ঢুকে গেছি। তো আমরা এখন বুরুলের দিকে যাচ্ছি। তো এখানে একটা মহাবিদ্যালয় রয়েছে। তো সেটা সম্ভবত নাম হচ্ছে শহীদ অনুরূপ মহাবিদ্যালয়। তো আপনাদের সেটাও একটু দেখাবো। হয়তো বিদ্যালয়টা একটু, মহাবিদ্যালয়টা একটু ভেতরের দিকে, কলেজটা একটু ভেতরের দিকে, কিন্তু এখানে বেশ নাম করা কলেজ রয়েছে। আর আপনারা দেখলেন যে বিশালক্ষীতলা হচ্ছে একটা চৌমাথার মোড়, যেটা হচ্ছে মোড় টার্নিং পয়েন্ট। অর্থাৎ আপনারা উত্তর দিকে রাস্তাটা হচ্ছে বেনাঙ্গা, অর্থাৎ এখান থেকে আপনারা কলকাতার দিকে যেতে পারবেন বা রায়পুরের দিকে যেতে পারবেন। আর দক্ষিণের রাস্তাটা হচ্ছে সরাহাট, এখান থেকে আপনারা ফলতা বা ডায়মন্ড হারবার যেতে পারবেন। আর আপনার যে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে আপনার রানিয়া, ঠিক আছে, রানিয়ার রাস্তা, নোদাখালী রাস্তা। আর পশ্চিমের রাস্তাটা সম্পূর্ণ বুরুলের দিকে ঢুকে গেছে। তো আমরা পশ্চিমের রাস্তা ধরে, আমরা যেহেতু ডায়মন্ড হারবার সরাহাট হয়ে আসছি, তো আমরা সেহেতু আসলাম বিশালক্ষীতলার মোড়ে এসে এদিক থেকে বাদিকে টার্নিং নিয়ে অর্থাৎ পশ্চিমের রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বুরুলে। তো আপনাদের বলেইছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শহীদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয়। অর্থাৎ এই যে বাদিকে রাস্তাটা ঢুকে গেছে, এটা হচ্ছে শহীদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয়, অর্থাৎ এইদিকে কলেজটা রয়েছে। তো আমরা এই মুহূর্তে বুরুল এসেছি যখন, কলেজটা তো অবশ্যই দেখাবো। তো সেই জন্য আমরা শহীদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয়ের দিকে ঢুকলাম, যেটা বুরুল নদী থেকে অনেকটাই আগে। তো কলেজটা একটু ভেতরের দিকে। তো আপনাদের একটু কলেজটা দেখিয়ে দিই। এটা বেশ নাম করা, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে এই কলেজটি রয়েছে। তো বেশ বড় কলেজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এই মুহূর্তে কলেজের সামনে এসে গেছি, এবং কলেজটা বেশ বড় এরিয়া জুড়ে, বেশ বড় বাউন্ডারি। তো এই হচ্ছে কলেজের মেন গেট অর্থাৎ মেন ক্যাম্পাস। এই মুহূর্তে আমি রয়েছি শহীদ অনুরূপ চন্দ্র
মহাবিদ্যালয়। এটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারের মধ্যে একটা কলেজ, বুড়ুল নদীর থেকে কিছুটা ডিস্টেন্সের মধ্যে রয়েছে এই শহীদ অনুরূপচন্দ্র মহাবিদ্যালয়। প্রচুর ছেলে মেয়ে আমাদের ডায়মন্ড হারবার, ফলতা বা আশেপাশের এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী এখানে আসে, পড়াশোনা করে। এখানে অনার্স, পাস কোর্স সমস্ত কিছুই কোর্স রয়েছে, এখানে পড়ানো হয়। আমরা এই মুহূর্তে ঠিক বিড়িলের কাছে চলে এসেছি। এটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আপনারা দেখতেই পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। আর ঠিক এর পাশেই রয়েছে আপনার বুড়িল গার্লস হাই স্কুল, এদিকে রয়েছে বুড়িল গার্লস হাই স্কুল। তো বুড়িল গার্লস হাই স্কুলের পাশেই রয়েছে বুড়িল হাই স্কুল। তো এই হচ্ছে বুড়িল গার্লস হাই স্কুল এবং হাই স্কুলের মাঠ। তো যেটা বুড়িল কোয়েট স্কুল সেটা ঠিক তার সামনে রয়েছে, গার্লস স্কুলের সামনে রয়েছে বুড়িলের কোয়েট স্কুল অর্থাৎ বুড়িল হাই স্কুল। যে সমস্ত বাস এখান থেকে ছাড়ে তো সেই সমস্ত বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখান থেকে এরা ডায়মন্ড হারবার বা রাধানগরের দিকে যায়, এটা 246 এবং 26ও আছে, এসটি 26 যেটা বাবুঘাট পর্যন্ত যায়। তো এই যে বুড়িলের নদীর ধার, এই জায়গাটার প্রপার নাম হচ্ছে হরিবাসর। হরিবাসর, তো আমরা এই হরিবাসরে চলে এসেছি। ঠিক এর সামনেই রয়েছে আমাদের হুগলি নদী এবং তার অপূর্ব দৃশ্য। এই পাচ্ছেন আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি এবং সামনেই নদী। তো আমরা এই মুহূর্তে হরিবাসর থেকে ডান দিকে টার্ন নিয়েছি, এই রাস্তাটা নদীর পাড় ধরে যাচ্ছে রায়পুর। তো এখানে আপনারা অটো ম্যাজিক পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা বজবজ যেতে পারবেন বা এখান থেকে রায়পুর গিয়ে আপনারা 75 ধরে নিয়ে আপনারা বাবুঘাট, কলকাতা, ধর্মতলার দিকে যে সমস্ত পর্যটকরা আসবেন তারা যেতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের হোটেল আর বাদিকেই রয়েছে নদী। তো ভীষণ অপরূপ দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই তপ্ত গরমের দুপুরে আপনারা আসতেই পারেন। নিজেদের একটু মানে অতিরিক্ত গরমের জন্য আপনারা চার দেওয়ালে বন্দি থাকতে থাকতে হয়তো বোর হতে পারেন। তো আপনারা তখন ভাবতেই পারেন যে কোথায় যাব, কোথায় যাব, কোথায় গেলে মনের একটু শান্তি পাবো। তো এইরকম নদীর ধারে আসতেই পারেন কাছে পিঠে। তপ্ত, বিশেষ করে তপ্ত গ্রীষ্মের দুপুরে এইরকম নদীর ধারে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। চারিদিকে গাছপালা এবং এখানটা আপনার দেখালাম বুড়িল সবুজ সাথী ভিলা ছিল। তো এখানে অনেক রকমের হোটেল রয়েছে। আর এই মুহূর্তে জোয়ার এসছে এবং অতিরিক্ত পরিমাণে জোয়ারের জল অনেকটাই ধারে চলে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো নদী পুরো ভরা জলে পূর্ণ। আর আমার ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাম, পাড়া রয়েছে। তো সবুজে মোড়া পাড়া এবং গ্রামটা ভীষণ সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, পাশে নদী, মাঝখানে রাস্তা, দারুণ একটা অপূর্ব দৃশ্য। এবং আপনারা লক্ষ্য করবেন এই নদীর পাড় ধরে যেতে যেতে নদীর পাড়ে অনেক বট গাছ, অশ্বত্থ গাছ এবং অনেক মন্দির, ছোট ছোট মা মনসার মন্দির, মা গঙ্গা দেবীর মন্দির, বিভিন্ন দেবদেবীর মন্দির এখানে পাবেন। তো এখানে আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, আপনাদের দেখাচ্ছি। এবং এটা হচ্ছে সম্ভবত একটা শিবের মন্দির। তো এখানে গরুগুলো গরমে হাঁসফাঁস করছে, সেই জন্য এখানে একটা ঘাট বানানো আছে। তো এখানে গরুদের স্নান করাতে নিয়ে এসছে। এটা একটা নতুন হোটেল হচ্ছে যার নাম হচ্ছে সোনার তরী, আপনারা আসতেই পারেন এখানে। তো এটা জাস্ট নতুন সবে তৈরি হয়েছে। নদীর পাড় ধরে আস্তে আস্তে আমরা এসে পড়েছি একটা নতুন একটা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট সরি ভুল, তো এটা একটা হোটেল টাইপের। তো আপনারা এখানে এসে থাকতেই পারেন। এর নাম হচ্ছে আলিশান পিকনিক স্পট, ঠিক আছে। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার গুলো আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনের মধ্যে। তো খুব সুন্দর, খুব সুন্দর, এর ভেতরের দৃশ্যটাও আরো সুন্দর, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারলাম না। আর আমাদের বলেইছিলাম নদীর পাড় ধরে যেতে যেতে এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির থাকবে, বিশেষ করে মা মনসার মন্দির আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মা মনসার মন্দির। এছাড়া রয়েছে গঙ্গা দেবীর মন্দির রয়েছে। তো এখানে আর একটা বিখ্যাত হোটেল বলতে পারেন হয়েছে, এটা নতুন। তো এই হোটেলটা ঠিক হয়েছে আশ্রম মোড়ের কাছে,
অর্থাৎ আপনারা যখন হরিবাসরের রাস্তা ধরে রায়পুরের রাস্তায় যাবেন তখনই দেখতে পাবেন এই হোটেলটা। এটা হচ্ছে মৌসুমী ইন। এটা বেশি দিনের হয়নি, এটা জাস্ট এই বছর 2 কি 3 হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই মৌসুমী ইন খুব সুন্দর। তো সামনেই রয়েছে দুর্গা মন্দির। তো এইখানে দুর্গা পুজো হয়, আর এই জায়গাটার নাম হচ্ছে আশ্রমের মোড়। তো এই মাঠেতে মেলাও হয়, এবং মাঠে বিকাল বেলার দিকে বাচ্চারা খেলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা কত সুন্দর, মৌসুমী ইন। তো এটা প্রপার আশ্রম মোড়ের মধ্যেই অবস্থিত, আশ্রম মোড়ের কাছেই অবস্থিত। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ওই ফুটে রয়েছে আশ্রম। এই গ্রামের সমস্ত মানুষরা যখন দুর্গাপুজো হয় এখানে এসে একত্রিত হয় এবং খুব আনন্দ করে। এখানে মেলা বসে, এবং আমি শুনেছি এখানে দোলেরও মেলা বসে, দোল পূর্ণিমার মেলা বসে। তো চারিদিকে সবুজে ঘেরা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সামনে নদী, তার পাশেই রয়েছে হোটেল, এবং তার সামনেই রয়েছে এই দুর্গা মায়ের মন্দির। অর্থাৎ এটা মনীন্দ্রনাথ ঘোষ স্মৃতি মঞ্চ, সেই স্মৃতি মঞ্চের মধ্যেই এই দুর্গাপুজোটা হয়ে থাকে। দুর্গা মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে যোগদা সৎসঙ্গ ধ্যান কেন্দ্র, তেলারি, পোস্ট অফিস, বাহিরকুঞ্জ, জেলা দক্ষিণ 24 পরগনা। এই যোগদা সৎসঙ্গ ধ্যান কেন্দ্র তেলারিতে বিভিন্ন ধরনের যোগব্যায়াম বা আপনার বিভিন্ন ধরনের যে ভেষজ উপায়ে বা আয়ুর্বেদিক উপায়ে যে চিকিৎসা এখানে হয়। এখানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথির মাধ্যমেও চিকিৎসা হয়, এবং এই গার্ডেনের মধ্যে বিভিন্ন ধরনের গাছগাছালি, সবুজে ভরা ফুলের গাছ, সবজির গাছ বা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ এখানে দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা যোগদা সৎসঙ্গ ধ্যান কেন্দ্রের পাশে আর একটা হোটেল রয়েছে। তো এইটা হচ্ছে খুশির আলয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা নলদানি। তো খুব সুন্দর এখানে সমস্ত হোটেল। তো ঠিক নদী আছে, আর তার এই পাশেই রয়েছে হোটেল। এবার আমরা চলে এসেছি ইটভাটা। তো এর পাশেই রয়েছে ইটভাটা, এখানে রয়েছে হাসির আলয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ইটভাটা। তো এই ইটভাটা মানে এখানে ইট তৈরি হয়। তো এগুলো সাধারণত বিভিন্ন গঙ্গার ধারে ধারে এই ইটভাটাগুলো থেকে থাকে। তো দেখতেই পাচ্ছেন এদিকে গঙ্গা আর এদিকে রয়েছে ইটভাটা। তো এটা হচ্ছে গঙ্গা ভিলাস মনোফুলি গঙ্গা ভিলাস এখানে রয়েছে। তো এটা নতুন তৈরি হচ্ছে এবং বিশাল বড় এরিয়া জুড়ে তৈরি হয়েছে। জোয়ারের জলগুলোকে এই মাটির মধ্যে ঢুকিয়ে এই মাটি থেকে এগুলো ইট তৈরি হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে জল প্রকল্পও রয়েছে, আর এগুলো সমস্ত হচ্ছে হোটেল। তো এই সমস্ত হোটেলগুলো দেখতেই পাচ্ছেন একদম নদীর কাছাকাছি। এটা হচ্ছে গঙ্গা ইকো ট্যুরিজম, আর এখানে রয়েছে জল প্রকল্প। তো এখানে বিশাল বড় জল প্রকল্প। আর এই গ্রীষ্মের দুপুরে আপনারা দেখতেই পাচ্ছেন যারা স্থানীয় ছেলেরা তারা খুব মজার সাথে এবং বাইক গাড়ি যে যেমন পেয়েছে নিয়ে এসে এখানে স্নান করতে লেগেছে। তো দেখতেই পাচ্ছেন পাড়ার ছেলেরা অর্থাৎ স্থানীয় ছেলেরা ঠিক বট গাছের ওপরে উঠেছে এবং ওখান থেকে তারা নদীতে ঝাঁপ দেবে। তো এই মজা কাকে বলে, যারা নদীর ধারে থাকে তারাই মজা করে, এবং এরা মানে গরমের তৃপ্তিটা এরা গঙ্গার জলে স্নান করে শুধু আসলে শোধ করে নেয়।
তো আমরা হয়তো সেই সুযোগটা কখনো পাইনি, কিন্তু এদের দেখে খুব ইচ্ছা করলো, ওই জন্য রাস্তা দিয়ে যেতে যেতে আমি দাঁড়িয়ে পড়লাম। তো এরা সকলেই এসেছে স্নান করতে এখানে। তো এরা এই বট গাছের ওপর থেকে ঝাঁপ দেবে, এই দেখুন ঝাঁপ দিয়ে দিয়ে সব একটা একটা করে পড়ছে। বাহ! তো আমরা এই মুহূর্তে বুড়ুল থেকে রায়পুরের যে রাস্তাটা চলে গেছে নদীর ধার পর্যন্ত, তো আমরা ওই রাস্তা ধরে যাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন, বাহ কি সুন্দর দৃশ্য। এই তপ্ত দুপুরবেলা নৌকা মাঝিরা কি সুন্দর নৌকা করে মাছ ধরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি বুড়ুল থেকে রাস্তা ধরে নলদারি, অর্থাৎ এই রাস্তাটা চলে যাচ্ছে রায়পুর, এবং ওখান থেকে আপনারা 75 নম্বর বাসে করে আপনারা বাবুঘাট বা কলকাতার উদ্দেশ্যে যেতে পারেন। এখানে অলরেডি ইট মানে মাটি দিয়ে তৈরি হয়ে এখানে এখনো পোড়ানো বাকি আছে। তো যেটা আমরা বলি কাঁচা ইট, তো এখানে কাঁচা ইট তৈরি হয়ে মানে রাশি রাশি ভাবে সাজানো রয়েছে, এবারে এগুলোকে পোড়ানো হবে। তো এখানে কিছু সিমেন্টের ওই ইট তৈরি হয়ে থাকে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে মাটি লট করে দেওয়া আছে। তো ওই মাটি থেকে মাটি কেটে এই ইটগুলো তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা সব সারি সারি দিয়ে বাঁধা আছে। তো মাঝিরা এখন দুপুরবেলা, তো মাঝিরা এই মুহূর্তে হয়তো বাড়িতে গেছে, কেউ খাওয়া দাওয়া করতে পারে স্ট্রিমিতে। তো সেই মুহূর্তে নৌকাগুলো নদীর চরে বাঁধা আছে, মাছ ধরে। এছাড়া যাত্রীরা এই নৌকায় করে রিজার্ভেও যায় ঘুরতে। ঠিক আছে, আপনি যদি চান যে এখানে এসে নৌকা মাঝিদের যদি বলুন যে আমি নদীর মাঝখান থেকে আমাকে ঘুরিয়ে নিয়ে আসুন, তো এরা অবশ্যই নিয়ে আসবে। আর এছাড়া এগুলো সচরাচর মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করে। তো আমরা এই মুহূর্তে বুড়ুল অর্থাৎ হরিবাসরের যে জেটি, তো এই জেটির মধ্যে প্রবেশ করেছি। তো এই জেটি ঘাটাটা খুব সুন্দর। তো এর পেছনেই লাগোয়া শ্মশান আছে। তো আর এখানে কালী মন্দির আছে। তো আমরা একটু ঘুরিয়ে দেখি কালী মন্দির। এখানে বসার অনেক জায়গা রয়েছে, আপনি এখানে বিভিন্ন খাবার অনেক কিছু পেয়ে যাবেন, আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি এই সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো এই কালী মন্দির আছে। তো এটা অনেক পুরনো কালী মন্দির। এই হচ্ছে হরিবাসলের কালী মন্দির এবং এর পেছনে রয়েছে শ্মশান। নদীর ওপারটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। তো হাওড়া ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা দুটো জেলাকে ভাগ করে দিয়েছে, আর সেই নদীটাই হচ্ছে হুগলি নদী। অর্থাৎ বুড়ুল থেকে হাওড়ার ওদিকে যাওয়া মানে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে 58 গেট। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লঞ্চটা জেটিঘাটায় এসে গেছে এবং লঞ্চ থেকে সমস্ত যাত্রীরা নেমে আসছে, অর্থাৎ ওরা আসছে আপনার গড়চুমুক 58 গেট থেকে। তো ওরা চলে এসেছে বুড়ুল। আর আপনি দেখতেই পাচ্ছেন জেটিঘাটাটা কত সুন্দর, ব্রিজটা মানে এখান থেকে অনেকটা নদীর মাঝ বরাবর চলে গেছে, সেখান থেকে আপনাকে লঞ্চে উঠতে হবে। তো এই মুহূর্তে লঞ্চের গেট খোলা হয়ে গেছে, আর যাত্রীরা এদিকে চলে আসছে, আর এদিকে যাত্রীরা ওদিকে যাওয়ার জন্য রেডি। এখানে সময়সূচিটা আমি দেখিয়ে দিই। তো বুড়ুল থেকে 58 গেট যায় এই সময়সূচি, আর 58 গেট থেকে বুড়ুলে আসে এই সময়সূচিতে। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। বুড়ুলের জেটিঘাট সংলগ্ন একটি জায়গায় রয়েছে বুড়ুল হরিবাসর সার্বজনীন দুর্গা মাতা মন্দির। এই মন্দিরে শারদোৎসবে সার্বজনীন দুর্গাপূজা হয়ে থাকে এবং সেই সময় এই মন্দিরের পাশের একটি মাঠে মেলাও বসে, এবং এই মন্দির সংলগ্ন ঠিক একদম কাছেই রয়েছে বুড়ুল পার্ক অ্যান্ড রিসর্ট অফ গঞ্জেস। তো এখানে রয়েছে এই পার্কটার নাম প্রকৃতির পাঠশালা। শীতকালে এই পার্কটি তার অনবদ্য সাজে সেজে ওঠে এবং যে সমস্ত ভ্রমণার্থী দর্শনার্থীরা আসেন তারা অবশ্যই এখান থেকে ঘুরে যান। প্রকৃতির পাঠশালা পার্কের মধ্যেই রয়েছে আপনার বাটারফ্লাই পার্ক, সুইমিং পুল এবং তাছাড়া ছোটদের বিভিন্ন ধরনের রাইডিংস, বিভিন্ন ধরনের খেলার জিনিস সমস্ত কিছুই রয়েছে, এবং যার সাজানো হয়েছে প্রকৃতির গাছগাছালি দিয়ে। এবং প্রকৃতি বলতে অ্যাকচুয়াল যে অপরূপ শোভা বোঝায় তা আপনারা এখানে এলে দেখতে পাবেন। একটা ছোটোখাটো ট্যুর বা একটা ছোটোখাটো পিকনিক বা একটা ছোটোখাটো উইকেন্ড ট্যুর হিসাবে আপনারা যদি বুড়ুলে আসেন তাহলে অবশ্যই প্রকৃতির পাঠশালা থেকে ঘুরে যেতেই পারেন। তো বন্ধুরা, আমরা দুই বন্ধু মিলে আজকের এই বুড়ুল তো ঘুরলামই,
তো জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু এই গ্রীষ্মের দুপুরে আমরা আমাদের কিন্তু তো বেশ ভালোই লেগেছে, হ্যাঁ, ভালো ভালোই উপভোগ করেছি। করেছি। আর আর নদীর ধার মানে তো আপনারা জানেন সেখানে শান্তি, সে গরম হোক, শীত হোক আর বর্ষাই হোক, প্রকৃতিটা না আসতেই হবে। আর আসতেই হবে। এটা গরমেতে এতটা ভালো লেগেছে, তুই ভাব তাহলে শীতকালে এলে কতটা আরো কতটা ভালো লাগে। ভালো লাগবে। আর আর গরমে কেন যেকোনো শান্তি যেকোনো লেগেছে, যেকোনো পিকনিক স্পট মানে শীতকালেই সেটা বেস্ট। বেস্ট। কিন্তু গরমে আমরা ঘরে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই বোর হচ্ছিলাম, তাছাড়া ঘরের চার দেওয়ালে থাকলে সেখানে আরো বেশি আর গরম নদীর লাগে, ধারে যতই নদীর আপনার ধারে এসি এত থাকুক আর নদী পাখা থাকুক। নদীর ধারে কিন্তু একটা হ্যাঁ, শান্তি ফিল করা যায়। শান্তি ফিল করা যায়, তো এখানে সেই প্রকৃতির একটা মুক্ত বাতাস পাওয়া যায়। আমরা সেই শান্তি পেলাম। আজকে সারাদিন এখানে ঘুরলাম, ভালো লাগলো। আশা করি ভিডিওটা আপনারা পুরো ভিডিও দেখলেন, আপনাদেরও ভালো লাগলো। আপনারা অবশ্যই জানাবেন যে এই গ্রীষ্মের দুপুরে আমরা তো বুরুল ঘুরলামই, আর আপনাদেরও কেমন লাগলো আমাদের এই ভিডিওটা দেখে কমেন্ট অবশ্যই বক্সে কমেন্ট অবশ্যই বক্সে জানাবেন কমেন্ট করে। আর অনেকদিন পরে আমরা ঘুরলাম, যেহেতু গরমটা হঠাৎ করেই পড়ে গেছিল, তো সেই জন্য আমরা বেরোতে পারিনি, কিন্তু আজ এমনি প্রোগ্রাম করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো আপনারাও আসুন না, যারা কলকাতার আশেপাশে থাকেন বা দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে থাকেন, একদিন ঘুরেই যান না। যদি দুপুরে না আসতে চান, এইরকম আমাদের মতো বাইক নিয়ে বা আপনাদের ফোর হুইলার নিয়ে আপনারা চলেই আসতে পারেন। তো কাছে পিঠেই তো আছে, কলকাতা থেকে বেশি তো ডিস্টেন্সে নয়। চলে যাই আসুন, হোক, ঘুরে আসুন, প্রকৃতিটাকে আসলভাবে উপভোগ করুন। এখন না পারলে অবশ্যই শীতকালে আসুন, শীতকালের কোনো ছুটির দিন দেখে উইকেন্ডে আসুন। আর এই বলে আমাদের ভিডিওটা আজকের আমরা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।